রাতের শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। সেখানকার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? জনজীবনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। শুভ সকাল মাহমুদ মনি। আপনি যেমনটি বলছিলেন, কিন্তু উত্তরের শীত এখনো কিন্তু কমেনি। মাঘ মাস চলছে, কিন্তু মাঘ মাস জুড়েই কিন্তু এখনো শীতের তীব্রতা রয়েছে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি। আজকেও কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে রাস্তাঘাটগুলো। একটু যদি ক্যামেরার চোখে দেখাই যে এখানে কিন্তু রাস্তাঘাটে কিন্তু আজও কুয়াশা আচ্ছন্ন রয়েছে এবং মহাসড়কগুলো কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু রংপুরের মিঠাপুকুর এলাকায় ঘন কুয়াশার কারণে কিন্তু পরপর 7টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এখানে কিন্তু প্রায় 10 থেকে 20 জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আর কি। পাশাপাশি লালমনিরহাট জেলার তিস্তা, ধরলা এবং সানিয়ারচর নদী বেষ্টিত মানুষের মাঝে কিন্তু শীতের তীব্রতা বেশি থাকে প্রতি বছরের ন্যায়। এবছরেও কিন্তু সেটি রয়েছে এবং প্রতিদিনে কিন্তু সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে সকাল 10টা পর্যন্ত শীতের তীব্রতা থাকে। আজকে কিন্তু সে চিত্র রয়েছে এবং এদিকে হাসপাতালগুলোতে আমরা খোঁজখবর নিয়েছি। হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনেই শীতজনিত রোগের কিন্তু ইনডোর এবং আউটডোরের চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বেশিরভাগই কিন্তু শিশু ও বৃদ্ধদের এই শীতের তীব্রতা বেশি এবং তারা কিন্তু রোগাক্রান্ত হয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।